বড় ভাই। আরে আমার ভাই আইছে, আমার ভাই আইছে, আমার ভাই আইছে। আরে আরে ছাড়ো। কি কি শুরু করছো? হ্যাঁ, কি সমস্যা কি? হ্যাঁ, তুমি এই যে গরুর এই যে এগুলো করতেছো না, গরু পরিষ্কার করতেছো, খাবার দিতেছো, গায়ে নোংরা তোমাদের, তুমি আইসা কি ভাইয়ের জড়ায় ধরলা? হ্যাঁ, এত আবেগ কোথা থেকে আসে? ভাই আসলে কি জড়ায় ধরতে হবে? ওদের মতো যারা গ্রামে থাকে না, তাদের অবস্থা ঠিক একই। মানে ভাই বা কেউ যদি শহরে থাকে, আসলে একেবারে আবেগ দিয়ে একেবারে জড়ায় ধরো। কিসের কিসের এত আবেগ তোমার? হ্যাঁ, ভাই আসলে জড়ায় ধরতে হবে কেন? শোনো, আমি আসছি আমাদের যে এই যে তুমি যেখানে থাকো, যে ঘরটা, কুড়ে ঘরটা, এই ঘরটা বিক্রি করে দিব। ওই জায়গাটা আমার ভাগটা আমাকে দিয়ে দিতে হবে। আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতেছি, আমার কিছু টাকা শর্ট পড়ছে। এই জমি বিক্রি করা টাকা দিয়ে আমার বাকি টাকাটা আমি পূরণ করব। এখন এইটা আমি লোকজনও দেখছি, পার্টি দেখছি, আমি 2-1 দিনের মধ্যে ওই বাড়িটা বিক্রি করে দিব, ঠিক আছে? আমি যেটা বলছি এটাই ফাইনাল ডিসিশন। ভাই এটা তুই কি কইতেছস? আমার ঘর তো এখন থাকার মেয়ে যে বাড়িটি আছে, এটা যদি বিক্রি করে দিই আমরা কই থাকবো ক? ভাই তোর জন্য আমরা কি করি না ক? তোর ভাবি আর আমি দিন রাত পরিশ্রম করছি ভাই, মানুষের বাসা বাসা কাজ করছি, খেতে কামের কাম করছি, শুধু তুই যাতে একটু ভালো থাকিস ভাই। বাবার প্রতীক বিরাট যেটুকু ছিল এটুকু বিক্রি করে তোর লেখাপড়া শিখাইছি। এখন তো ঠাকুরের মাঝে আসে শুধু কুড়ে ঘরটা, সেটা যদি বিক্রি করে দেই তাহলে আমি বউ বাচ্চা নিয়ে কোথায় থাকবো বল ভাই? এত মায়া কান্না দেখার সময় আমার নাই। তোমরা কোথায় থাকবা না থাকবা, গাছতলায় থাকবা, আমার টাকা দরকার, এই বাড়ি আমার বিক্রি করতে হবে, বুঝতে পারছো? ভাই তুই কাজটা করিস না ভাই। আমি বুঝছি, ভালো কথা, এটা সমাধান হবে না, ব্যবস্থা আমি নিচ্ছি। হ্যাঁ, ওই জমি আমার দরকার, আমি বিক্রি করে দিব 2-1 দিনের মধ্যে। হাসান, এই ধরো তো, ধরে নিয়ে চলো, থানায় চলো, নাও। ভাই তুই কাজটা করিস না ভাই, ভাই এই কাজটা করিস না ভাই, দয়া কর ভাই। আসো। ভাই একটু দয়া কর ভাই। কিসের দয়া? ভাই একটু দয়া কর ভাই। আসো আসো। ভাই তুই আমার এটা কই নিয়ে এলি? ভাই তুমি কি মনে করছিলা যে তোমার ভাই তোমার সাথে বেইমানি করব? হ্যাঁ, এটা ভাবলা কি করে? তবে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিছি। অবশ্যই আমি একটু তোমাদেরকে বড় উপহার দিব বলে এই কাজটা করছি, মনে কিছু নিও না। এই তুমি আর ভাবি, তুমি যেমন বাবার দায়িত্ব পালন করছো, আর ভাবি আমার মায়ের দায়িত্ব পালন করছে। তোমরা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমার লেখাপড়া শেখাইছো, নিজের সন্তানের মতো, নিজের সুখকে বিসর্জন দিছ। আর সেই ভাই আজকে প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমাদের ভুলে যাবে, এটা ভাবলা কি করে? এটা ভাবাটা একদম ঠিক না। এই যে দেখো, এই যে বড় যে বিল্ডিংটা না, এই বিল্ডিংটা তোমার ভাইয়ের বিল্ডিং। অনেক কষ্ট করে এই বিল্ডিংটা আমি বানাইছি, কিন্তু আমার হলে কি হইব? এই বিল্ডিংটার মালিক হলো তুমি আর ভাবি। এই বিল্ডিংটা আমি তোমার নামে আর ভাবির নামে লিখে দিব। আর এখন থেকে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে তোমরা থাকবা। এখন তুমি আর গ্রামে গিয়ে তোমার আর ওই যে শ্রমিকের কাজ করতে হবে না। এখন থেকে তোমরা সুখে থাকবা, রাজার হালে থাকবা। আর ওই যে ভাতিজি সুমাইয়া, তোমরা যেমন করে আমাকে লেখাপড়া শিখাইছো না, আমি ওর সমস্ত লেখাপড়ার দায়িত্ব, ওর সমস্ত খরচ, ওকে মানুষের মতো মানুষ করা, ওকে লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত করা, এ দায়িত্ব সম্পূর্ণ আমার। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার মনের আশা পূর্ণ করছো। দেখছো ভাইয়া, তোমাদের সৎ পথের পরিশ্রম আর তোমাদের মনের আশা ব্যর্থ হয়নি। তোমাদের ভাই সেটা পূরণ করার চেষ্টা করছে, সেটা সম্পূর্ণ আল্লাহর রহমত। ভাবি চলো, এখন হচ্ছে রান্না বান্না হয়েছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর এখন থেকে এখানেই থাকতে হবে। একটু পরে আমরা মার্কেটে যাবো, জামা কাপড় টাপড় যা লাগে, ওর বইটা স্কুলে ভর্তি করাটা সব আমি করে দিব। আচ্ছা এখন হয়েছে, এখন চলো ফ্রেশ হয়ে খেতে হবে। চলেন ভাবি, চলেন, চলো।